রাজধানীর ভাসানটেকের ১ নম্বর বস্তি। এই বস্তিতে থেকে মাদক আর চোরাকারবারির ব্যবসা মামুনের। সম্প্রতি চোরাই স্বর্ণের ভাগাভাগি নিয়ে বিরোধ বাধে তারই দলের কর্মী সুবেলের সাথে। চোরাই স্বর্ণ গায়েবের অভিযোগ এনে গত ১১ ফেব্রুয়ারি সুবেলকে বেধড়ক মারধর করে মামুন ও তার সাঙ্গপাঙ্গরা। পরে ওই দিন রাতেই সুবেলের আপন বোন, ২ খালাতো বোন এবং ২ খালাকে ধরে নিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় তাদের ওপর। হে ঘরে নিয়ে বাঁধে আমারে পিটছে, হাতে একটা লাঠি দিছে, বুকে একটা লাঠি দিছে, হাতে একটা লাঠি বাঁধছে, এমনি বাঁধে বুকের মধ্যে পাড়া দিয়ে ২ জনে পারছে আম করে। যদি আমার বাইক নাই না আমরা দিয়ে তাই আমরা ৩ বোনের মাইরালাম, আমরা ৩টা বাইক নিয়ে নষ্ট করিস না, আমরা 3টা বাইক নিয়ে ওরা নষ্ট করে লেছি। মামন বাবলু তো দূরের থেকে করাইছে, বাবলু, মাজ্ঞানোয়ার, সবুজ, তারপর দা বাদল, এরপর দা দোকানদার দুলাল পাহারা দিছে পারবেশ। সেদিন রাতে এই ঘরেই ঘটে পৈশাচিক সেই ঘটনা। কেউ যাতে তাদের উদ্ধার করতে না পারে সেজন্য এর চারপাশে বসানো হয় পাহারাও। শুনছি কান্দা কাটি হারে তা আমরা যে গেছি নামা দিছি, পরে হেনে লোকা ছেলে ওদিকে যাইবেন না, কাম করে কেউ ঢুকতে দেয় না, এই জায়গায় আইতেও দেয় না, আইলে কয় যাও গানতে। আমগো তো এই অবস্থা আমগো একবার করে থুয়ে গেছে। ঘটনার পর ঘরে তালা ঝুলিয়ে উধাও হয়েছে মামুন। ঘটনার পর থেকে আজ পর্যন্ত কেউ বাসায় আসেওনি, তালাও খুলিনি। ভাগ্য থেকে দেখে আবার আইয়াসের আবার এই হামলা তেরা। বস্তির লোকজন বলছে চুরি আর মাদক ব্যবসায়ী মামুনের মূল পেশা। চুরি করে, ডাহাতি করে, মাদক ব্যবসা, গাঞ্জা, ফিনচিল নাকি কি ট্যাবলেট। ফাঁড়ি পুলিশ থানা সবাই তার থেকে টাকা নেয়। মামুন নাই এলাকায় হের ব্যবসা চলতেছে। এই ঘটনায় ১৩ জনকে আসামি করে ভাসানটেক থানায় মামলা হলেও মামুনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার মোট 13 জন আসামি আছে, তার মধ্যে 4 জন গ্রেপ্তার। এটার মুখ্য আসামি যে মামুন, এফআইআর নেম আসামি, সে বাইরে নিউজ পেয়ে হয়তো চলে গেছে। তো আমরা এই ব্যাপারে কয়েকটা টিমকে আমরা বলে দিছি কাজ করতেছে বাহিরের জেলাতে। পলাতক থাকলেও মামুন আর তার সাঙ্গপাঙ্গদের হুমকিতে এখনো ভয়ে দিশেহারা বস্তির মানুষ। বাবলুর বউ বলে যে আমার স্বামী 1 মাস না 2 মাস না 3 মাস না 6 বছর পর হইলে আমার স্বামী সারা পাইব, হেবলে তোরা দর সারা পাবি না আমার স্বামীর হাতে। এরকম বহুত মানুষের ক্ষতি ওরা করে, কিন্তু এই এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছে ওদের কাছে গেলে ওরা ওরা ভয় পায়। একজন মাদক ব্যবসায়ী আর সন্ত্রাসী মামুনের কাছে জিম্মি এই বস্তির হাজার হাজার মানুষ, এমনকি এখানকার স্থানীয় প্রশাসনও। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, সেই থানা পুলিশের হাত থেকে যদি এই সন্ত্রাসীরা বারবার পার পেয়ে যায়, তাহলে এই সমাজ থেকে এমন পৈশাচিক কর্মকাণ্ড বন্ধের উপায় কি? মনিরুল সোহাগ, 18 নিউজ, ঢাকা।